আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে। শীতের বিকেলে পাকোড়া খেতে কে না পছন্দ করে, আর এই পাকোড়া যদি তৈরি করা যায় শীতের সবজি বাঁধাকপি দিয়ে, তাহলে তার কোনো কথাই হবে না। একেবারে ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি ছোট সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপর লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। বাঁধাকপিটাকে একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিলে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, কারণ যত ভালো করে পানি বের করে নিতে পারবেন বাঁধাকপির পাকোড়াগুলো তত বেশি ক্রিস্পি করে তৈরি করে নিতে পারবেন। দেখুন বাঁধাকপি থেকে এতটা পানি বের হয়েছে। এবারে বাঁধাকপিগুলো থেকে এক্সট্রা পানি এভাবে চেপে চেপে ঝরিয়ে নিব। খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে, না হলে পাকোড়া ক্রিস্পি হবে না। এভাবে পানি ঝরিয়ে বাঁধাকপিগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাঁধাকপি আমি একই রকম প্রসেসিংয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই এক্সট্রা পানি ফেলে দিব। তারপর বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, এরপর দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা ব্যবহার করার কারণে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসবে। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এখানে টেস্টির জন্য ম্যাগি মশলা ব্যবহার করেছি, তাই আর আলাদা করে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। একেবারে সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়া। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। পাকোড়ার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে দিব। তারপর এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন। পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, কেননা চুলার আঁচ হাইতে রাখলে পাকোড়াগুলোর উপর থেকে রং চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিব। পাকোড়াগুলো যখন এক পাশ থেকে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এই পাকোড়াগুলো প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিবেন, না হলে ভেঙে যেতে পারে। কিন্তু পরের বার উল্টানোর সময় পাকোড়াগুলো মুচমুচে হয়ে যাবে, আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিব।
দেখুন পাকোড়াগুলোর খুব সুন্দর লালচে রং চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে এরকম ঝাল ঝাল মুচমুচে পাকোড়া থাকলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। বাসায় বাঁধাকপি থাকলে আজই ঝটপট তৈরি করে ফেলুন এই পাকোড়ার রেসিপিটি। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।